नमस्कार बंधुरा केमन आछो सबाई। चलो आज तुम्हादेर संगे आरो एकटा नतून भिडियो शेयर करी। बेश किछुदिन आगे आमी जे क्ले दिए सूर्यमुखी फुलटा बानिয়েছিলাম आजके सेटारই रंग करार भिडियोटा तोमादेर साथे शेयर करब। प्रथमेই क्ले दिए आमी जे फुलटा बानिয়ে নিয়েছিলাম সেটা ভালো মতো করে শুকিয়ে নিয়েছিলাম। আর শুকিয়ে নেওয়ার পর আমি এখানে ক্যামেলের অ্যাক্রিলিক রং নিয়েছিলাম, দুটো কালার নিয়েছিলাম। এখানে একটা নিয়েছিলাম একদম কাঁচা হলুদ রংটা আর একটা নিয়েছিলাম গোল্ডেন ইয়েলো। প্রথমে দেখো এই কাঁচা হলুদ রংটাকে নিয়ে ভালো মতো করে ফুলটায় সুন্দর করে রং করে নিয়েছিলাম। আর তারপর গোল্ডেন ইয়েলো কালারটা দিয়ে সূর্যমুখী ফুলের যে একটা সুন্দর হলুদ রং হয় সেই রকম রংটাই করার চেষ্টা করেছিলাম। আর জানো তো ক্লে জুয়েলারি সৌন্দর্য কিন্তু নির্ভর করে ক্লে জুয়েলারিটা কত সুন্দর করে তুমি রং করতে পারছো তার উপর। আমি যদিও একদমই নতুন নতুন এই কাজটা করছি তার জন্য একটু ভুল ত্রুটি তো অবশ্যই হবে, কিন্তু তাও চেষ্টা করছি যতটা পরিমাণ সুন্দর করে করা যায়। দেখো বড় ফুলটা যেটা পেন্ডেন্ট হিসাবে পরা হবে সেটা রং করার পর আমি এখানে ইয়াররিংসের জন্য ছোট ছোট আরও দুটো সূর্যমুখী ফুল বানিয়ে নিয়েছিলাম। এবারে আমি সেইটাকেই ভালো মতো করে রং করে নিচ্ছিলাম। ঠিক একই পদ্ধতিতে প্রথমে কাঁচা হলুদ রংটা আর তারপরে গোল্ডেন ইয়েলো রংটা দিয়ে সুন্দর করে রং করে দিয়েছিলাম। আর হ্যাঁ জানো তো মাঝখানটা যে আমি রংটা করেছিলাম সেটা না আমি একদম ভিডিও করতে ভুলে গেছিলাম। মাঝের অংশটা আমার কাছে ব্রাউন কালার ছিল না, সেই জন্য আমি লালের সঙ্গে অল্প পরিমাণ কালো কালার মিক্সড করে মাঝখানে একটা ব্রাউন শেড করেছিলাম। আর সূর্যমুখী ফুলের মাঝখানের অংশটা কিন্তু একটু সবুজ সবুজ থাকে, সেই জন্য মাঝখানে এই যে ডিপ সবুজ রংটা যেটা দিয়ে পাতাটা রং করছি একদম ওই রংটাই মাঝখানটা ইউজ করেছিলাম। তোমরাও এইভাবেই রংটা করো, দেখবে তোমাদের সূর্যমুখী ফুলটা অনেকটাই একই রকম হবে। আর তোমরা যারা একদম নতুন নতুন ক্লে জুয়েলারির কাজ শুরু করবে ভাবছো তারা কিন্তু আমার এই কাজগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো। আর তোমরা বানালে অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো কেমন হলো তোমাদের কাজগুলো, তাহলে আমার কিন্তু খুবই ভালো লাগবে। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এখানে রংটা প্রায় হয়ে গেছে। এরপরে ভালো মতো করে রংটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। রংটা যদি খুব ভালো মতো করে না শুকাও তাহলে কিন্তু জুয়েলারি থেকে রংটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য ভালো মতো করে রংটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গ্লসের জন্য ইউজ করব ডেকরের যে ভার্নিশটা পাওয়া যায় সেটা। আর তারপরে আমি টার্সেলের মধ্যে অ্যাড করব। ক্লে জুয়েলারি বানানোর এটা কিন্তু আমার প্রথম পাওয়া অর্ডার, তাই জন্য খুব ভালোবাসা আর যত্ন দিয়ে আমি কিন্তু এই জিনিসটা বানিয়েছি। যদিও প্রত্যেকটা কাজেই আমার ভালোবাসা আর যত্ন সমান পরিমাণে থাকে। আসলে যে কোনো প্রথম কাজ আমাদের কাছে খুব স্পেশাল হয়, তাই জন্য খুব ভালোবাসা আর যত্ন দিয়ে আমি কিন্তু এই জুয়েলারিটা বানিয়েছি। চলো আজ তবে আসি, অন্যদিন তোমাদের সঙ্গে পুরো জুয়েলারিটার লুকটা শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থেকো, টাটা।